আজকের ভিডিওতে এমন 5টি কথা বলবো 5 মিনিটেই প্রেমে সাড়া দেবে যে কোনো সুন্দরী মেয়ে। মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল পৃথিবীর খুব কম মানুষই জানে। এটি একটি বিশেষ দক্ষতা। হয়তো দেখে থাকবেন আপনারাই, পরিচিত কেউ অল্প কিছুক্ষণের মধ্যে অন্য যে কোনো মানুষের প্রিয়পাত্র হয়ে উঠতে পারে। মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে, কথা বলতে পারে, ফলে তাদের সেই সম্পর্কটিকে অনেক দিন। অথচ দেখা যায় আপনি নতুন কোনো মানুষের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন অথবা লজ্জা পাচ্ছেন, কাজ করছে সংকোচ এবং দ্বিধা। আজ এই ভিডিওতে যে 5টি বিষয়ে কথা বলবো তাতে যে কোনো সুন্দরী মেয়ে আপনার প্রতি আকর্ষণীয় হয়ে উঠবে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলতে চাই, একই সূত্র সবার জন্য সমানভাবে কাজ নাও করতে পারে। কারণ পৃথিবীর কোনো সম্পর্কই কোনো নির্দিষ্ট সূত্রে দিয়ে বাঁধা রাখা যায় না। এটি স্থান, কাল, পাত্র অনুযায়ী পরিবর্তন হতে পারে। এবং এই একটি জিনিস দেখবেন, এই ধরনের মানুষেরা যারা আপনাকে আপন করে নিতে পারে তারা কখনোই কোথাও আটকে থাকে না। মানুষ তাদেরকে দুহাত ভরে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মানুষ তাদের ভালোবাসে। আপনিও যদি মানুষের ভালোবাসা পেতে চান অথবা মানুষের মনে দীর্ঘদিন স্থান পেতে চান, তাহলে মুক্তমঞ্চ কমের টিপসগুলো ফলো করুন। আশা করি এই টিপসগুলো জীবনে অনেক কাজে আসবে। 1 নম্বর টিপস, প্রথম সাক্ষাতেই কুশল বিনিময় করুন। এটি একটি সাধারণ ভদ্রতা। এই সারা পৃথিবীর সকল স্থান, কাল ও পাত্র অনুযায়ী একই হয়। কোনো মানুষের সাথে প্রথম দেখা কিংবা পরিচিতির প্রথম ধাপই হচ্ছে কুশল বিনিময়। আর কুশল বিনিময়ের একদম শুরুতেই নিজ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সালাম কিংবা নমস্কার অথবা এই রকম কিছু দিন। পুরুষ হলে তার সাথে হ্যান্ডশেক করুন। আর যদি ধর্মীয় বিশ্বাসকে অ্যাভয়েড করতে চান তাহলে গুড মর্নিং বা এই রকম কিছু বলুন। তবে চেষ্টা করবেন মৃদু হাসির বিনিময় করে সালাম দিতে। তবে এক্ষেত্রে একটি কথা আছে, পরিবেশ বুঝতে হবে। সব পরিবেশে আবার হাসবেন না। যেমন ধরুন কোনো মৃত ব্যক্তির বাড়িতে গেলেন, তখন হাসির বিনিময় করে সালাম দেওয়াটা আবার বোকামি। তাই আশেপাশে পরিবেশ পরিস্থিতি খেয়াল করে কৌশল বিনিময় করুন। 2 নম্বর টিপসটি হলো চোখে চোখ রেখে কথা বলুন। মানুষকে আপন করে নিতে এখানেই মানুষ ভুলটা বেশি করে। ধরুন আপনি কারোর উদ্দেশ্যে কিছু কথা বলছেন, তখন অপর পাশের ব্যক্তি মোবাইল টিপছে বা অন্যদিকে তাকিয়ে আছে। কেমন লাগবে আপনার? আশা করি তাতে আপনি ভালো বোধ করবেন না। ঠিক তেমনই যখন কেউ আপনার সাথে কথা বলবে, আপনি তার চোখে চোখ দিয়ে তাকিয়ে কথা বলুন। এতে আপনার কথা যে সে মনোযোগ সহকারে শুনছেন আপনি বুঝতে পারবেন। 3 নম্বর টিপসটি হলো ঝুঁকে বসুন। মানুষকে আপন করে নেওয়ার এটি একটি অন্যতম কৌশল। যখন বসে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলবেন তখন হেলান দেবেন না অথবা কোনো দিকে কাত হয়ে বসবেন না। একদম সোজা হয়ে বসুন, তার দিকে ঝুঁকে বসুন, মানে মাথাটা একটু এগিয়ে দিন। তাতে ওই ব্যক্তির মনে করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, ফলে সহজেই আপনাকে সে আপন ভেবে কথা বলবে। 4 নম্বর টিপসটি হলো কথার উত্তর দিন। মানুষকে আপন করে নেওয়ার আরেকটি কৌশল হচ্ছে কথা কম বলুন আর শুনুন বেশি। তবে রোবটের মতো কথা শুধু শুনেই যাবেন না। মাঝে মাঝে কথার মাঝখানে হ্যাঁ হুঁ, আচ্ছা, তাই এই রকম কিছু শব্দ ব্যবহার করুন। এর মানে আপনি যে তার সাথে কথাগুলো শেয়ার করছেন সেটা মিন করে।
তবে খেয়াল রাখবেন হ্যাঁ হুঁ আচ্ছা তাই এগুলো যেন প্রতিশব্দের সাথে সাথে না বলেন, তাহলে ব্যাপারটা মেকি হয়ে যাবে। সিচুয়েশন বুঝে কথার উত্তর দেবেন। 5 নম্বর টিপসটি হলো আমি আমার এই দুটো শব্দ পরিহার করুন। মানুষকে আপন করে নেওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। মানুষ মানুষকে অপছন্দ করার সবথেকে বেশি কারণ হচ্ছে এটা। ধরুন আপনি কারোর সাথে দেখা করতে গিয়ে খালি নিজের কথা বলেই যাচ্ছেন, আমি এটা করেছি ওটা করেছি, আমার এটা হয়েছে ওটা হয়েছে, এই ধরনের কথা মানুষ খুব অপছন্দ করে। যেমন কারোর সাথে দেখা করতে গিয়ে বললেন, ভাই আমি বিশাল বড় বেতনের একটি চাকরি পেয়েছি, আমার তাতে ভীষণ খুশি লাগছে, আমার মা আমাকে দোয়া করেছে, আমার বাবা পিঠ চাপড়েছে, আমার ভাই গিফট দিয়েছে, আমার বোন এটা করেছে ওটা করেছে। এই ধরনের কথা মানুষ অস্বস্তি বোধ করে। প্রাকৃতিকভাবেই মানুষ মানুষের সাফল্য সহ্য করতে পারে না। আবার ধরুন বললেন, ভাই আমি সমস্যায় আছি, আমার গরু মারা গেছে, আমার বিড়াল মারা গেছে, আমার মোবাইল চুরি হয়েছে, আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। এই ধরনের সমস্যাও মানুষ অপছন্দ করে। বরং আপনি তার কথা জানতে চান। আমি আমার এই শব্দের পরিবর্তে আপনি আপনার শব্দ প্রয়োগ করুন। ভাই আপনি কেমন আছেন, আপনার চাকরি কেমন চলছে। এই 5টি বিষয় যদি আপনি মাথায় রেখে কথা বলেন, তাহলে আপনি যে কারোর কাছে প্রিয় হয়ে উঠবেন। ভিডিওয় থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।